যে বাংলাদেশ চারটা স্তম্ভে চলবে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেন তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন? কারণ জানেন এই ধর্ম নিরপেক্ষতা যদি বজায় না থাকে তাহলে যেহেতু বাংলাদেশ 90% মেজরিটি মুসলিম, তাদেরকে ইসলামের অপব্যাখ্যা দিয়ে, আমি রিপিট করছি, ইসলামের অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করবে, এবং সেটা এখনো করে আসছে। এই যে আজকে হেফাজত ইসলাম দেখেন না, এই যে আজকে জামাত শিবির দেখেন না, এই যে আজকে ইসলামপন্থী দলগুলো দেখেন না, তারা কথায় কথায় একটা কথা বলে, ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা সেকুলারিজম চাই না। ভাই, ইসলামেও তো বলা আছে যে অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করা যাবে না। তো ঘুরে ফিরে সেকুলারিজম আর ইসলামের ওই আইডিওলজি সেম, তাহলে এই শব্দটার ক্ষেত্রে তোমাদের আপত্তি কোথায়? আপত্তি একটা জায়গায়, কারণ এই শব্দটা বঙ্গবন্ধু কিন্তু বলে গেছিলেন যে এই বাংলাদেশকে যদি বাঁচাতে চাও এই চারটা জিনিস ঠিক রাখো, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। সেই ধর্মনিরপেক্ষতা শব্দটাকে যদি বিতর্কিত করা যায়, চারটা স্তম্ভের একটা স্তম্ভ গেল। আর এই জন্য খেয়াল করে দেখবেন, পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে যত কূটনৈতিক মিশন বাস্তবায়ন করেছে, সেই কূটনৈতিক মিশনে যে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে পাকিস্তান হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করে, ওই সমস্ত অফিসারকে একটা বই গিফট করে। সে বইটার নাম ইকবালের কবিতা। কে এই ইকবাল? রাইটার আল্লামা ইকবাল। কে এই আল্লামা ইকবাল? এই আল্লামা ইকবাল হচ্ছে সেই আল্লামা ইকবাল যে আল্লামা ইকবালের কনসেপ্টের উপর ভিত্তি করে 1947 সালে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। ধর্মভিত্তিক যে রাষ্ট্রীয় গঠন ব্যবস্থা, সেটাকে ম্যানিপুলেট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে এই আল্লামা ইকবালের ডার্ক ভূমিকা রয়েছে, অনেক কালো ভূমিকা রয়েছে। আর সেই ডার্ক ভূমিকা, কালো ভূমিকা আপনারা যদি একটু গুগল করেন পেয়ে যাবেন। আপনারা যদি একটু এআই তে সার্চ দেন, চ্যাট জিপিটি তো আজকাল সবার কাছেই আছে, আজকাল গুগল তো সবার কাছেই আছে, আজকাল ফোন তো সবার কাছেই আছে, জাস্ট লেখেন ডার্ক সাইড অফ আল্লামা ইকবাল, দেখেন কি রেজাল্ট আসে। ওখানে স্পষ্ট বলা আছে আল্লামা ইকবাল কি করেছে, ইসলামের সিম্প্যাথিটাকে ইউজ করে সেটার অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে মতবাদ স্প্রেড করতেছে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আল্লামা ইকবালের ডার্ক সাইড যদি আপনি গুগল করেন, আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে তথ্যগত বিভ্রান্তির ভিতর ফেলে কিভাবে জঙ্গিবাদ কায়েম করা যায়, সেটার ফুল তন্ত্র মন্ত্র এই আল্লামা ইকবালের বই এবং কবিতাতে দেওয়া আছে। আর এই আল্লামা ইকবালের বই সেনাবাহিনীর কাছে যায় সৌজন্য কপি হিসেবে। এই আল্লামা ইকবালের বই সরকারি কর্মকর্তাদের টেবিলে থাকে, সরকারি কর্মকর্তাদের শোকেসে থাকে। কেন? পড়ার জন্য সৌজন্য কপি দিয়েছে। যেই লোক জঙ্গি চর্চার এই বই পড়বে, ও কি ধর্মনিরপেক্ষ মাইন্ডসেটে থাকবে? তখন ও স্বভাবতই ওর চেয়ারের মিস ইউজ করবে। বদনাম হবে কার? সরকারের। যখন যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের বদনাম হবে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক, সরকার হবে বিভ্রান্ত। আর এই অফিসাররা তাদের ওই মতবাদটাকে এস্টাবলিশ করার জন্য কূটনৈতিক ফান্ড তো পাচ্ছেই, পাশাপাশি ওর চাকরির পাশাপাশি ও এক্সট্রা ইনকাম, ঘুষ বাণিজ্য সেটাও করতে পারতেছে। আবার ওর বেতন তো আছে, 3 সাইড থেকে ইনকাম। বুঝতে পারতেছেন কি পরিমাণ টাকার খেলা? তাহলে ওরা বেগম পাড়ায় বাড়ি বানাবে না, তাকে শেখ হাসিনা বেগম পাড়ায় বাড়ি বানাবে? আজকে শেখ হাসিনার বাড়ি নাই দেখেই তো শেখ হাসিনা আশ্রিত অবস্থায় আছে। এই যে ভারতে গিয়ে আশ্রিত অবস্থায় আছে, আজকে যদি সে অসৎ হতো, সে যদি আল্লামা ইকবালের কবিতা চর্চা করত, সে যদি ওই মাইন্ডসেটের হতো, তাহলে দেখতেন আজকে শেখ হাসিনারও কানাডার বেগম পাড়ায় বাড়ি থাকতো।